নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বংনাচের টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা না টেনে। তো চলো শুরু করা যাক। তো তার আগে একটা কথা বলি, আমি কেন এখানে বসে আছি আর পেছনে কেন কাঠ টাঠ রয়েছে। তো এ ঘরে এসেছিলাম ভয়েস দেবো বলে, মানে আমাদের যে পাকা ঘরটা, ছাদহীন পাকা ঘর, তো সেটাই এসে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে ওই জন্য। তো এই যে সকাল সকাল কিন্তু মাছ ব্যাপারী কাকু চলে এসছে আমাদের পাড়ায়। আর সবাই দেখো আজকে এত লোক হয়েছে, লোক দেখে তো আমি পুরো একদম অবাক হয়ে গেছি। মানে এত লোক যেরকম আজকে হবে সেটা ভাবিনি। আর আর এই মাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরাই নিচ্ছি, মানে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে দেখে বুঝতে পারছো। আর এখানে অনেকেই আছে, আমার ঠাকুরমা, কাকি শাশুড়ি, মানে বৌদি, মা, আর এই হচ্ছে পুচকি। তো কাকু কিছু বলছে, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো কাকু ভালো, মানে কি বলি, অভিনয়ে যার বলে, তো আগে নাকি ড্যান্সে বা যে প্রোগ্রামগুলো হতো অভিনয় করতো, কিছু অসুস্থতার কারণে তিনি বাদ দিয়েছেন এখন। তো যাই হোক, সেরকমই কিছু বলছিল। তো আজকে কিন্তু অন্য অন্য দিনের থেকে বেশি মাছ এনেছে, তো ওই জন্য। আর যার যে মাছ পছন্দ, তো কী কী মাছ আছে আমি কিন্তু পরে দেখাচ্ছি। তো সবাই এখন সেইগুলোই নিয়েই গবেষণা হচ্ছে, কী মাছ খাবে কী মাছ খাবে না, কোনটা নিলে ভালো হয় এই জন্য। আর আমার শাশুড়ি মা যে মাছ কিনেছে বলছে পাঙাশ ট্যাংরা না, বলছে মোচন ট্যাংরা কিনেছি, কিন্তু বাবা যখন দেখলো তখন বললো যে হচ্ছে পাঙাশ ট্যাংরা, ওটা মোচন ট্যাংরা নয়। তো যাই হোক, ওই নিয়েই দুজনে একটু তর্ক বিতর্ক চলছিল। তো মানে মাছ ব্যাপারী কাকু মোচন ট্যাংরা বলেছে, মানে মোচন ট্যাংরা, এটাই শাশুড়ি মা বুঝতে পারে, মানে বলছে আর কি। কি হয়েছিল? পরের বার যাতে মাছ কেন, ওই জন্য ওই টাকাটা দেওয়া, বুঝলে? এইভাবে তুলে রাখবো, অবশ্যই কালকে। হে আমার গুরু দক্ষিণা, আর কি মায়া ছিল না, কোন সব হিসাবে বিহা দিল আমার বাবে, হে আমার গুরু দক্ষিণা। তো কাকুর কাণ্ড দেখো, নেহেরে মাছ বা লোটে মাছ থেকে যে জল বেরিয়েছে সেই জলে কিন্তু হাতটা ধুয়ে নিল, নাকি জল রেখেছিল আমি বলতে পারবো না। তো অনেক রকম মাছ এনেছে আজকে, আর বেশ ভালোই লাগছে দেখতে, মাছগুলো যে সুন্দরভাবে সাজিয়েছে ওখানে। এই আলোর ঝকমকে রূপালী পর্দার মতো মাছ চলে যাচ্ছে। তো আমাদের মাছ নেওয়া হয়েছে, কিন্তু টাকা দেওয়া হয়নি, তাই জন্য টাকা নেওয়ার জন্য কাকু একটু দাঁড়িয়ে পড়লো। আর সেখান থেকে এসে দেখো মা কিন্তু মাছগুলোর পিস করা হয়ে গেছে। তার আগে বাবা কয়েকটা চিংড়ি এনেছিল, চিংড়ি মাছ। আর এখানে রান্না হয়েছে শাক ভাজা সকালের জন্য, আর মৌটি মাছ ভাজা। তো বেশি করে পেঁয়াজ দিয়ে কিন্তু আমি মৌটি মাছটা বেশ ভেজে নিচ্ছি। আর এই মৌটি মাছগুলো কালকে ধরা হয়েছিল, সেই মৌটি মাছ। এই যে পেঁয়াজ দিয়ে কিন্তু দেওয়ার পরে মাছগুলো এই হয়েছে, মানে পেঁয়াজ ভাজা থাকলে আর একটু লঙ্কা ভাজা থাকলে মাছের সাথে আর তেমন কিছু লাগে না। একটু বাইরের দিকে গেছিলাম, কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি পড়ছিল যে ছুটে ছুটে ঘরে চলে এসেছি, মানে আর বাইরে থাকা হয়নি। তো এই যে দেখো কতটা জোরে বৃষ্টি এসছে, মানে হঠাৎ করে আকাশ মানে ঘিরে পুরো কালো মেঘ হয়ে আর বৃষ্টি। তো যাই হোক, রান্নাবান্না পরেরটা করে নিতে হবে। তো এখানে কয়েকটা মাছ রাখা আছে, আর কয়েকটা মাছ ফ্রিজে। আর এখানে ওল কাটা হয়েছিল চিংড়ির জন্য, আর পরে তো আবার ভাত বসাতে হয়েছে, কারণ আমি চালটা আজকে কম করে নিয়েছি। আর যেহেতু বড় মাছ বলে কথা, তাই ভাত যদি একটু বেশি না নিই তাহলে খাওয়ার সময় কিন্তু ভাত না পেলে একটু অসুবিধাই হবে। আর এই যে এখানে মাছগুলোতে আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ ভাতটা যেহেতু ওদিকে হচ্ছে সেই জন্য আমি কিন্তু একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই মাছগুলো তো মানে ফাটে,
তেলে দিলেই কিন্তু চটপট করে ফাটে। তো এটা আমি যতটা সম্ভব পাঙাশ ট্যাংরাই হবে, কারণ আমি অত ভালো করে মাছ চিনি না। আর যেহেতু মানে এইসব জাতীয় মাছ আমি ঠিক খাই না, তো ওই জন্য ঠিক বলতে পারবো না এটা আসলে কী মাছ। তো যেগুলো আলাদা আলাদা মানে দেখতে, তো সেই মাছগুলো একটু চিনি, যেগুলো একই রকম দেখতে, যেরকম বাটা, পোনা, রুই, কাতলা, কিছু কিছু চিনি, আবার কিছু কিছু চিনে উঠতে পারি না। তো এই যে দেখো, আর এখানে কিন্তু মা কিন্তু রান্না করছে, আমি না। আর তেল ছিটকে দেখো চারিপাশে কিন্তু পড়েছে। মা কিন্তু ঢেকে ঢেকেই রান্না করছিল, আর আমি মোটামুটি সব কিছু মশলা মানে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু মোটামুটি বেটে রেখে দিয়েছি। পেঁয়াজ কাটা আছে, লঙ্কা কাটা আছে, কারণ রান্নি আজকে মা। যেহেতু খাই না ওই জন্য চেঁকেও ঠিকঠাক মতো আমি দেখি না বা বুঝতেও পারি না কত কি হবে না হবে। তো মা ওই জন্যে কিন্তু রান্নাটা বসিয়েছে। আর এখানে যে কাটাকুটি আছে, মা মনে করেছে শুধু বাটা মশলা আছে, ওই জন্য আর খুলেও দেখিনি চুবড়িটা যে কি আছে। তো এখানে আমি বলছি তুমি পেঁয়াজ কেটেছো, আমিও তো পেঁয়াজ কেটে রেখেছি। তো পরে কিন্তু এই যে, তো একটু আগে দেখলে পেঁয়াজগুলো ভেজে কিন্তু রাখা হয়েছে মানে মাছের পাশে, আর ওলগুলো কিন্তু মাছের তেলেই ভেজে নেওয়া হচ্ছে, এই যে দেখো। আর এখানে কিন্তু জিরে বাটা আছে বা সমস্ত মশলা মোটামুটি বাটা আছে। আর মা একদম পুরো ঢেকে নিয়ে বসছে, কারণ মাছের তেল এতটা পরিমাণে ছিটকাচ্ছে, গায়ে যদি আসে সেখানে ফসকা পড়ে যাবে, ওই জন্য। তো এই যে দেখো, মা আগে কতটা হলুদ দিয়েছিল জানি না, বলছে নাকি তরকারিতে হলুদ আগে থেকে দিলে, সাঁতাল দিলে নাকি তেতো লাগে। তো আমি দিই, জানি না তেতো লাগে কি না, কিন্তু মার ধারণা কি সত্যি কতটা জানি না, হয়তো হ্যাঁ বাড়ির হলুদ হলে সেই পরিমাণে যদি একটু বেশি পড়ে পরিমাণের থেকে, তখন একটু ভাজা ভাজা হলে তেতো লাগে, এটাই হয়তো হবে। তো যাই হোক, মাছের তেলে কিন্তু পুরো ওলটা ভাজা হয়ে গেল। মানে ওলটা খেতে গেলে কিন্তু ওলটা একটু ভেজে নিলে লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর লাগে। আর এখানে ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো, জল দিয়ে দিচ্ছে একটু বেশি পরিমাণ, কারণ ওল সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে, আবার মাছও ফুটবে, তো একটু বেশি জল দিয়ে দিল। আর লঙ্কাগুলো সিতিয়ে গেছে বলে, মানে নরম হয়ে গেছে বলে, ওখানে গরম করার জন্য উনানের পাশে দিয়ে দিয়েছে। আর পেঁয়াজটা তাতিয়ে রেখেছে, মানে ভেজে রেখেছে, ওটা পরে তরকারিতে নামানোর আগে দিয়ে দেওয়ার জন্য। তো এই যে দেখো, এখানে কিন্তু তরকারি রেডি হয়ে গেছে, এবার শুধু পাতে নিয়ে প্রাণ ভরে খাওয়ার পালা। তো তার মধ্যে একটা দুঃখের বিষয় আছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, কী আর বলবো, মানে কালকে যে মাছ ধরার ভিডিওগুলো করেছিলাম সেগুলো সব ডিলিট হয়ে গেছে, মানে আমিই করে ফেলেছি। ওই জন্য মনটা একটু খারাপ, কারণ কালকে অনেক রকমের মাছ পড়েছিল, অনেক রকম বলতে মৌরলা মাছ পড়েছিল। তো যাই হোক, সেটা তো আর দিতে পারলাম না, কারণ ফোনটা হ্যাং হচ্ছিল এত পরিমাণ যে ভিডিও ডিলিট করতে করতে মানে সেই যেগুলো আজকে দেবো সেগুলোও ডিলিট করে ফেলেছে, মানে কালকে ভিডিওটা সেভ হচ্ছিল না, ওই জন্য। তো ওই জন্য আজকে এই ভিডিওটা আপলোড করতে হচ্ছে। তো বন্ধুরা, এরকম যদি হয় তবে কীরকম লাগে সেটা যারা এই পরিস্থিতিতে পড়েছো তারা বুঝতে পারছো। আমার সত্যি কথা খুব খারাপ লাগছে, মানে ভাল লাগছে না, মাথাটাও মানে কেমন একটা হচ্ছে যে ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেল, এরকম একটা ব্যাপার। মানে এটা অনেকবারই হয়েছে, কিন্তু কালকেরটা যেটা হলো সেটা একটু বেশি খারাপ লাগছে। সেগুলো না ছোটোখাটো, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু কালকের ভিডিওটা পুরো সাজানো ছিল, আর ওইটাই শেয়ার করতে পারলাম না, ওই জন্য একটু বেশি খারাপ লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর বাদ বাকি আমি ওই মাছটা খাই না, ওই জন্য একটু সমস্যা কিছু নয়, তবে পরিমাণ মতো জিনিসপত্র দেওয়াটাই বেশি বড় ব্যাপার, আর সেরকম কিছু নয়। তো মা বললো আজকে আমি রান্না করছি, তো আমি সব কিছু মানে কেটে বেটে, সব কিছু বলতে কি মশলাপাতি, ওল মা কেটেছিল আর মাছটাও মা কেটেছিল, তোমরা দেখেছো ভিডিও।
তো এই হচ্ছে ব্যাপার। তোমরা এইভাবে যে আমার পাশে আছো, এইভাবে থাকলে আমার 1000 ভিডিও যদি ডিলিট হয়ে যায় তাতেও আমি খুশি, কারণ তোমরা আমার পাশে আছো তাই। তো এইভাবে পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে আসি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, টাটা সকল প্রিয় বন্ধুদের।